আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তালের পিঠার রেসিপি। এটা কি ঘরের বাচ্চারা সবাই তালের কেক বলতেছে, যেহেতু আমি কেকের ডাইসে করছি। কি করব বলেন, শহরে তো আসলে কাঁঠাল পাতা অ্যাভেলেবেল থাকে না, সেক্ষেত্রে আমি কেকের ডাইসেই করছি। একটা রাউন্ডে দিছি আর একটা এটাতে দিছি। যাই হোক, দেখেন কতটুকু ফ্লাফি, সফট এবং ইয়াম্মি হয়েছে। ইয়াম্মিটা আসলে না খেলে বোঝা যাবে না, আশা করি করে খাবেন। আমি এখানে চাল ভিজিয়ে 2 কাপ চালের গুঁড়া নিছি। 2 কাপে দিয়ে দিব 1 কাপ তালের রস, দিয়ে দিতে হাফ চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিব 2 টেবিল চামচ দুধ পাউডার, দিয়ে দিব 2টা ডিম। আপনারা পানি ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে তরল দুধ ব্যবহার করছি। তরল দুধ দিয়ে আমি ব্যাটারটা একটু গলিয়ে নিব। আপনারা খেয়াল করছেন আমি এখানে লবণ কিংবা চিনি এখনো ব্যবহার করি নাই। আমি ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিয়ে দেন লবণটা দিব। ব্যাটার গুলানো শেষ, এখন একটু লবণ ব্যবহার করব। এরপর এখান থেকে আমি অল্প আমার মার জন্য উঠাই রাখবো, যেহেতু উনি ডায়াবেটিক্স রোগী। উনি চিনি দিলে খেতে পারবেন না, এখন আমি চিনিটা ব্যবহার করব। চিনি দিয়ে ব্যাটারটা ভালো করে গুলিয়ে ঢেকে রাখবো 6 থেকে 8 ঘন্টার জন্য। আমি কেকের মোল্ডে একটা বেকিং পেপার দিয়ে রেডি করে রাখছি। দেখেন আমার ব্যাটারটা কতটুকু ফ্লাফি হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। কেকের মোল্ডে দিয়ে উপরে একটু নারকেল ছিটিয়ে দিব, যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, বাচ্চারা খাবে, সেক্ষেত্রে আমি ভিতরে নারকেলটা দিই নেই, উপরেই দিছি। আপনারা চাইলে ভিতরেও দিতে পারেন বা অ্যাড করে দিতে পারেন। আমি এখন এটাকে পানি দিয়ে প্রায় আধা ঘন্টা মতো জাল করে নিব। ব্যাস, এরপর হয়ে যাবে আমার তালের কেক কিংবা পিঠে। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।